ভাগবত কথা কাহিনী নয়, হরি কথা ভাগবত কথা এটি কাহিনী নয়। কাহিনী তাকে বলে কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা, কখনো কখনো কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কাহিনী বলে। কাহিনী মনোরঞ্জনের জন্য হয়। কাহিনী কিসের জন্য হয়? মনোরঞ্জনের জন্য। হরিকথা কোনো কাহিনী নয়, হরিকথা মনোরঞ্জনের জন্য নয়, হরিকথা শুদ্ধ ভক্তির জন্য, প্রেম প্রাপ্তির জন্য। কাহিনীর আরেকটি বিষয় হলো, মা তার শিশু সন্তানকে কাহিনী বলেই ঘুম পাড়ায়। আজও এই রীতি আছে। মা তার সন্তানকে কাহিনীর দ্বারা ঘুম পাড়ায়। ভাগবত কথা কাহিনী নয়, কারণ ভাগবত কথা অনন্ত জন্মের অচৈতন্য ঘুমন্ত জীবকে জাগিয়ে দেয়। কাহিনী নয়, ভাগবত জাগিয়ে দেয়। হরিকথা কথা নয়। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, ভাগবত কোনো কাহিনী বিষয়ক কালক্রমে ঘটে যাওয়া ঘটনা নয়। হরিকথা কি বলা হয়েছে না, কম ধাতু থেকে কথা শব্দ নিষ্পন্ন হয়। কম কম ধাতু মানে সুখয়ম স্থয়পতি ইতি কথ ইতি কথম। অর্থাৎ হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত কথা আমাদের পরম অনির্বচনীয়, অকল্পনীয়, পরম মাধুর্যময় সুখ বা চমৎকারিত্ব আনন্দে আমাদেরকে পৌঁছে দেয়। এরই নাম কথা। আবার বলি, অনির্বচনীয়, অপার্থিব। কি রে বাবা, বারবার কি করে, শব্দযন্ত্র ঠিক করতে পারে না। রেখে দাও একভাবে। জয় শ্রী রাধে। এইভাবে থাক, এগুলো আগে নির্ণয় করতে হয়। তো অনির্বচনীয়, অকল্পনীয়, মাধুর্যময়, পরম চমৎকারিত্ব, সুখম স্থপয়তি, সেই পরম আনন্দ ঘন সুখেই আমাদের স্থাপন করায় হরিকথা। এই জন্য আসুন আমরা ভাগবত, এই বীর্যবতী মহামাধুর্যময় হরিকথা, কাজ করছে না শ্রাবণ, মাধুর্যময় হরিকথা আমরা শ্রবণে মনোনিবেশ করি। ভক্তির ক্রম, ধ্যান দিন, যা হয় হোক, ভক্তির ক্রম অর্থাৎ ভাগবত ভক্তির সূচনা বা ক্রম শুরু হয় কখন? আমাদের জীবনে ভাগবত ভক্তির ক্রম বা সূচনা, মাঙ্গলিক সূচনা কখন হয়? এটি শ্রবণ দিয়েই, হরিকথা শ্রবণ দিয়েই ভক্তির ক্রম আমাদের জীবনে সূচনা হয়, শুভ সূচনা হয়। এই জন্য হরিকথা প্রেম ভক্তি প্রাপ্তির, ভগবত প্রাপ্তির সূচনা, সোপান, প্রথম সোপান। হরিকথা আমাদের জাগিয়ে দেয়। ছিল গুরু মহারাজের সাধুমুখে হরিকথায় একটি ভূমিকাতে মহাত্মা অনুভবী ভাগবত আচার্য লিখেছেন, ভগবানকে আমরা সবাই খুঁজছি, অন্বেষণ সকলেই করছি। কেউ বা নির্জল উপবাস থেকে, কেউ ফল আহার করে, কেউ দুগ্ধ আহার করে, কেউ পূজা থেকে পরিক্রমায়, কেউ তীর্থ থেকে তীর্থান্তরে, কেউ ব্রত থেকে মহাব্রতে,
সকলেই এই অন্বেষণ করে হরিকেই খুঁজছেন, কৃষ্ণকেই অন্বেষণ করছেন, ভগবানকেই অন্বেষণ করছেন। কেউ বা হবিষণ্ণ করেও, মৃত্তিকার পাত্রে হবিষণ্ণ করেও ভগবানকে খুঁজছে, কেউ দুগ্ধ পান করে খুঁজছে, কেউ ফলাহার করে খুঁজছে, কেউ ব্রহ্মচর্য পালন করে অন্বেষণ করছে। খুঁজছে তো সবাই ভগবানকেই। দেখুন, বহু মুনি বহুবিধ দিগদর্শনের দ্বারা, মার্গদর্শনের দ্বারা, সাধন উপায়ের দ্বারাও তারা ভগবানকে জানবার, উপলব্ধি করার চেষ্টা করছেন। তো পূজা থেকে পরিক্রমায়, তীর্থ থেকে তীর্থান্তরে, ব্রত থেকে ব্রতান্তরে এমনি করে খুঁজতে খুঁজতে হরি অন্বেষণকারী, কৃষ্ণ অন্বেষণকারীর সামনে এক সৌম্য মূর্তি এসে দাঁড়ালো। সেই সৌম্য শান্ত মূর্তি আগন্তুককে প্রশ্ন করছেন, কাকে খুঁজছ? বলো, হরিকে খুঁজছি, হরিকে অন্বেষণ করছি। আপনি আমায় বলুন, হরি কোথায়? তো সৌম্যজন একটু মৃদু হাসলেন, প্রসন্ন হাস্যবদনে বললেন, হরি কোথায় যদি তুমি অন্বেষণ করতে চাও, সঠিক অনুসন্ধান হলো হরি কোথায়, হরি কথায়। উনি বলছেন হরি কথায়। তো যদি হরিকে অন্বেষণ করতে চাও, তো হরি কথায় হরিকে পাবে। অন্য কোনো উপায়ে হরি মিলবে না, হরি কথাতেই হরিকে মিলবে। যেখানে সাধুমুখে হরি কথা, মহৎ অনুভববেদ্য মুখ নির্গলিত ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা, সেই হরি কথার মধ্যে, সাধুমুখে হরি কথার মধ্যে হরিকে মিলবে। অন্বেষণকারী এই সৌম্য শান্ত সমাহিত মহান ব্যক্তিত্বের মুখে কথা শুনে তিনি শান্ত হলেন। এবং এই কথা দেবর্ষিপাদ নারদ প্রাচীন বহিরাজাকেও বলেছিলেন, রাজা, আপনি ধর্মের নামে এতগুলো পশু হত্যা করে রক্তে রঞ্জিত করেছেন মাটি, এর পরিণাম ভালো নয়। প্রাণী হত্যা করে ভগবান সন্তুষ্ট হয় না। তো প্রাচীন বহির রাজার এই পরিণামের ভবিষ্যৎকে দেখিয়েছিলেন দেবর্ষিপাদ নারদ। তুমি যাকে আঘাত করছো, তুমি যার প্রাণ বধ করছো ধর্মের নামে, দেবীর সামনে একদিন তারাই তোমার প্রাণ নেবে। এই ভবিষ্যৎকে দেখানোর পর প্রাচীন বহির দেবর্ষিপাদের নারদে চরণে পড়ে গিয়েছিলেন, আমার উপায় বলুন, আমি কি করে ভগবৎ প্রেম লাভ করে নিজের চিত্তকে শুদ্ধ বিমল করতে পারবো, আপনি উপায় বলুন। তখনই দেবর্ষিপাদ এই শব্দটি উল্লেখ করেছিলেন, যত্র ভগবতা রাজান সাধব বিশদাশয়া ভগবদ গুণানুকথন শ্রবণ ব্যাঘ্র চেতস। আপনি যান, ভাগবত মহা স্নিগ্ধ শান্ত অনুভববেদ্য ভজনানন্দী নির্মল চরিত্র সাধুগণের মাঝে গিয়ে ভগবানের কথা উৎকর্ণ হয়ে শ্রবণ করুন। এখন প্রাচীন বহিত রাজা, রাজার তো একটু অভিমান স্বাভাবিক থাকার কথা। রাজা বলছেন, আমি রাজা, আমি যদি বক্তা ঘরে এনে তার মুখে হরি কথা শ্রবণ করি হবে না, সবার মধ্যে গিয়ে বসতে হবে, আমি রাজা। দেবর্ষিপাদ বলছেন হবে না, ঘরে বক্তা ডেকে এনে শ্রবণ করলে তাতে আপনার প্রেম ভক্তি হবে না। কারণ সাধুগণের মধ্যে বসে হরিকথা শুনলে বহু কাল ধরে, বহু জন্ম ধরে যে সকল ভগবানের প্রিয় ভক্তগণ তারা ভজন করতে করতে, ভজন অনুরাগের দ্বারা, ভজন তত্ত্বের দ্বারা তাদের হৃদয়ে যে অনুভূতি সঞ্চিত হয়েছে,
সাধুগণের মধ্যে বসে শুনলে সেই সাধুগণের হৃদয় থেকে তাদের ভজন অনুভূতি কণা তোমার মধ্যে প্রবেশ করে হরিকথায় তোমাকে প্রেম ভক্তি দিয়ে দেবে। তুমি ঘরে বসে শুনলে হবে না। এই জন্য আমরা যেন সাধু সঙ্গে মিলিত হয়ে সাধু সমাগমে হরিকথা শ্রবণ কীর্তন করার আমাদের অভিপ্রায় জাগে। কারণ যে হরিকথা শ্রবণের অনুভূতি সকলের সমান নয়। আচ্ছা দেখুন, ভাগবত বলেছে শ্রীণান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতম। হরিকথা কর্ণমূলে প্রবেশ করলেই আর আমার চিত্ত বিশুদ্ধ হবে। দেখুন, এই ভাগবত যে ফলশ্রুতি শ্রবণাঙ্গ ভক্তির করেছেন, মাঝে মাঝে আমরা সংশয় পড়ে যাই। হরিকথা শ্রবণের দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং শ্রবণ মাত্রই আমাদের আত্মকল্যাণ হয়। হরি কথার দ্বারা হরি আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। সদ্য হৃদয় অবরুদ্ধতি। হরিকথা শ্রবণের আগ্রহ জাগলেই হরি হৃদয় অবরুদ্ধ হয়ে যান। এই যে ফলশ্রুতি, একদিনের কৃষ্ণ কথা কৃষ্ণ প্রেম ও সায়রে আমাকে ডুবাতে পারে, প্রেম ভক্তি দানে সমর্থ। কিন্তু এই যে হরিকথা আমরা শুনছি দিনের পর দিন, বছরের পর বছর, আমাদের সে ফলশ্রুতি কই? দেখবেন ঘুমন্ত মানুষের, এইগুলো এখন করতে যেও না, এগুলো ভাগবতে বিঘ্ন হয় মা, এগুলো আগে এসে এখানে রাখবে। জয় রাধে। বস বস মা বস। তো শাস্ত্র বলছেন কোন ঘুমন্ত মানুষকে, দেখবেন একটু লক্ষ্য করবেন, কিছু মানুষের নিদ্রা আছে, ঘুম আছে, যে অল্প একটু আওয়াজ হলেই, কোনো শব্দ হলেই ভেঙে যায়। ধ্যান দিন, এমন কিছু মানুষের নিদ্রা এত গাঢ়, সুগভীর নিদ্রা, যে সহজে ঘুম ভাঙে না। অন্য উপায় এবং বহুবিধ উপায় করেই তবে তার ঘুম ভাঙাতে হয়। আমরা তো রামায়ণে দেখেছি কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য বাজি বাজনা মাইকও লাগানো হলো। কারো ঘুম অল্প শব্দ হলেই ভেঙে যায়, কারো ঘুম এত সুগভীর সহজে ঘুম ভাঙে না। আর কিছু লোকের ঘুম আছে, ঘুম ভাঙে বটে, ডাকলে উঠেই আবার ঘুমিয়ে পড়ে। হরিকথা আমরা যারা শুনি আমাদেরও এই লক্ষণ। কারো কারো একদিনের হরিকথায় আত্মচেতনা এসে যায়, ভগবত ভক্তির অতিমতি এসে যায়, একদিনেই অল্প ডাকেই ঘুম ভেঙে যায়। আমার মতো কিছু অভাগা জীব আছে যারা বহুদিন ধরে হরিকথা শুনছে, কিন্তু ওই যে বহু ডাকাডাকিতেও ঘুম ভাঙে না তাদের। বহুকালের অলসতার গভীর নিদ্রা ভাঙতে চায় না। এতদিন হরিকথা শুনলাম, কিন্তু আবার কিছু মানুষ আছে জাগে, হঠাৎ করেই হরিকথা শুনে সংস্কার হয়, দীক্ষা নেই, মালা তিলক নেয়, প্রসাদ ভোজন করতে শুরু করে। কিন্তু কিছু লোকের অভ্যাস আছে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ে। জাগলো কিন্তু জেগে থাকতে অলসতায় ঘুমিয়ে পড়ে। আচ্ছা, হরিকথার যদি এত দিব্য মহিমা হয়, হরিকথা শুনলে যদি হরি হৃদয়কে অভদ্র জন্ম জন্মান্তরের পাপ মলিনতা সেগুলো নির্মল করে দেয়, তো আমার হচ্ছে না কেন? এক সাধুকেই জিজ্ঞাসা করা হয়েছিল মহাত্মাকে। তিনি বললেন, দেখো, কাপড়ের ধুলা ময়লা লেগে গেলে আর গঙ্গার জলে, রাধাকুণ্ডের জলে বা পুষ্করণীর জলে ধুয়ে দাও, ধুলোগুলো ধুয়ে যাবে। কিন্তু যে কাপড়ে অনেক দিন ধরে তৈল বা ঘৃত মাখানো, ওটা ঠান্ডা জলে চোবাতে গেলে আরো বেশি জড়িয়ে যাবে।
আমার হৃদয় হলো অনন্ত জন্মের পাপ অপরাধের তেল ঘি মাখানো। হরিকথা শহরে চোবালে সহজে যাবে না, তবে কি করতে হবে? হরিকথা শুনতে থাকো, বিরতি দিও না। হরিকথা ক্রমোন্নতিতে শুনতে থাকো, ধীরে 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 তোমার ঘুম ভাঙবে। অনাদিকালের অবিদ্যা, অনাদিকালের তোমার চিত্তে পাপ দূষিত অভদ্র যেটি, সেটি ভগবানই ধুয়ে মুছে দেবেন। হরিকথা শ্রবণ করতে থাকো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মতব্য ইচ্ছায়ত অভয়ম। মৃত্যু ভয় থাকবে না, শ্রবণ করো। হরিকথা সাধুমুখে শ্রদ্ধালু হয়ে শ্রবণ করো। আচ্ছা, শোনা এবং শ্রবণ করা কি এক? একটু ধ্যান দিন। শোনা, হরিকথা শোনা, শ্রবণ করা কি এক? একই তো শব্দ, শোনাও যা শ্রবণও তাই, কিন্তু নয়। আচ্ছা, পশু পাখিগুলো, জন্তু জানোয়ারগুলো শুনতে পায় কিনা? ওদের সামনে হরিকথা বললে ওরা শ্রবণ করতে পারবে তো? শ্রবণ আর শোনা এক নয়। যেমন আপনি দেখছেন, অন্য জন্তু জানোয়ারেরও চোখ আছে, ওরা, ওদের দেখা আপনার দেখা এক কি? কারণ মানুষ যখন হরিকথা শ্রবণ করে তখন সেই হরিকথার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে সে কথা গ্রহণ করে, একে বলে শ্রবণ। যে শ্রবণের মাধ্যমে শ্রদ্ধা এবং বিশ্বাস অটুটভাবে যুক্ত হয় তাকে বলে শ্রবণ। কারণ পশু পাখিরাও শোনে, ওদেরটা শ্রবণ নয়। আমরাও শ্রীবিগ্রহ দর্শন করি, কিন্তু ওখানে শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে। আর শ্রদ্ধা বিশ্বাসের সহিত দেখাকে দর্শন বলে। জন্তু জানোয়াররা দেখে, দর্শন করতে পারে না। এই জন্য হরিকথা শুনতে হবে শ্রদ্ধা এবং বিশ্বাস সংযুক্ত করে। ওই যে বললাম, এটা কাহিনী নয়, কথ সুখম স্থপয়তি। যা শ্রবণ করলে আমার চিত্তমন অনির্বচনীয় আর পরম আনন্দময় চমৎকারিত সুখে আমার চিত্ত সুখের দ্বারা ভাসমান হবে। সেই অনন্ত ভগবানের নাম রূপ লীলা অনির্বাচনীয় সুখ সাগরে ভাসিত হবে, ভাসমান হবে, এরই নাম কথা। এবং দেখুন, আমরা যে শ্রবণের কথা বললাম, এই শ্রবণ যদি শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত হয়, তখনই আপনার জীবনে ভক্তির পথ শুরু হয়। ভগবানের সাথে আমাদের সাক্ষাৎকার গুরুদেব করিয়ে দেন, সেটাও শব্দের দ্বারা। আমরা জীবনে যা কিছু প্রাপ্ত হই তা শব্দের দ্বারাই। এই জন্য এই শব্দ ব্রহ্ম, এই রস ব্রহ্ম, সাক্ষাৎ ভগবানের অক্ষর বাগময়ী শ্রী এই হরিকথায় আমাদের কর্ণে প্রবেশ করে ভক্তিকে জাগিয়ে দিতে পারে। এই জন্য সমস্ত নিখিল শাস্ত্র এই হরিকথা শ্রবণের উপরেই আমাদের বারবার জোর দিয়েছেন। শ্রবণ করো। সিন্নান্তু সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন। অভদ্র যা কিছু তা চলে যাবে, শ্রবণ করো। আচ্ছা, লক্ষ্য করুন, শ্রবণ করলেই ভগবানের প্রীতি হবে না। অনেকেরই হয় না, মাদিষ্য জীবের হয় না। কেন হয় না? আচ্ছা, আমাদের কর্ণে শত্রুর কথাও শুনি আমরা, আমার প্রিয় বান্ধব মিত্রর কথাও শুনি। তো শত্রুর কথা যখন শুনি, আর মিত্র বা অভিন্ন হৃদয়েষু যিনি আমার আপনজন, পুত্র, শরীরজন, নিজজন, তার কথা শোনার, শত্রুর কথা শোনা বা শ্রবণ করা, দুটোই তো শ্রবণ। দুটো এক হয় কি? কি হয়? প্রিয়জনের কথা শুনলে আনন্দ হয়, সুখ হয়, হয় কি না? কিন্তু শত্রুর কথাও তো কথা। শত্রুর গৌরব যদি আমার সামনে কেউ করে, শত্রুর প্রশংসা যদি কেউ করে,
আমার বলবার অভিপ্রায় হলো এই, যিনি প্রিয় আপনার, যার সাথে সম্বন্ধত্বক আপনার প্রিয়তা আছে, তার কথা করণে গেলে অত্যন্ত প্রীত হয়, আনন্দ জেগে ওঠে কি না? কিন্তু শত্রুর প্রশংসা, শত্রুর খ্যাতি শুনলে বিপরীত হৃদয়ে অসুখ বাড়ে। আমার মনে হয় ভগবানকে যদি প্রিয় করতে পারেন তখনই তার কথা আনন্দদায়ক হবে, প্রিয় না করতে পারলে আনন্দ হবে না। যার সাথে যার প্রিয়তা নেই তার কথা বলে দেখুন, ভালো লাগবে? কথা তো দুটোই, শত্রুর কথা হোক, মিত্রের কথা। এখন প্রশ্ন হলো, আমাদের কার হরি কথা ভালো লাগে না? এর মূল কারণ হলো যারা এখনো ভগবানকে আমরা ভালোবাসতে পারিনি। যাকে ভালো লাগে তার কথা শুনতে, এমনকি তার কথা শোনার দরকার হয় না। আমি আগেও বলেছি, একবার এক যুবক দেখি সাইনবোর্ডের দিকে বারবার তাকাচ্ছে, কি বিড় বিড় করে কি পড়ছে। তো অধিকার আছে বিদায় তাকে চেনা জানা প্রশ্ন করলাম, কি দেখছো সাইনবোর্ডে এইভাবে? আমি যাকে ভালোবাসি না দাদা, তার গ্রামের নামটাই সাইনবোর্ডে লেখা। চিন্তা করা যায়, ও ভালোবাসে যাকে, তার গ্রামের নামটা ওই সাইনবোর্ডে লেখা 10 বার তাকিয়েছে। প্রিয়তা হলেই তো এগুলি হয়, ভালোবাসলে এগুলি হয়। বিল্বমঙ্গল ঠাকুর তখন ঠাকুর উপাধি পাননি। বিল্বমঙ্গল চিন্তা নাম্নী এক পতিতার মোহে মোহগ্রস্ত হয়ে নিজের ব্রাহ্মণত্ব, নিজের সমস্ত স্বধর্ম প্রায় ত্যাগ করেছিলেন। তো গভীর ঝড় ঝঞ্ঝাবতের রাত্রে, বরিশনমুখর রাত্রে চিন্তার কাছে যাওয়ার তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতায় যেতে গিয়ে নদী পাড়ের কোনো মাঝি ছিল না। একটি ভেলাকে অবলম্বন করে ওপারে পাড়ি দিয়েছিলেন, আর এও ভেবেছিলেন আমি আসবো বলে চিন্তা ভেলা ভাসিয়েছে। আসলে সেটা মরা লাশ, দুর্গন্ধটাও নাকে যায়নি। কারণ চিন্তায়, চিন্তার প্রীতিতে এত অনুরাগ যে মরা লাশের গন্ধ তার কানে যায়নি। সাপটাকেও দড়ি ভেবে পার হয়ে গেছে। ভালোবাসা না থাকলে এগুলো হয়? ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের কথা শুনলেই তাদের ভিতরে চমৎকারিত্ব, আনন্দ জেগে ওঠে। এই জন্য মহাত্মারা বলেছেন, সাধনার প্রথম পর্বে হরিনামটা বেশি করে করতে হয়। শ্রী হরিনামটা নিলে চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলেই ভগবানের প্রতি প্রিয়তা যখনই আসে তখন তার কথাতে আমাদের প্রীতি হয়। এই জন্য নিবেদন করব, আচ্ছা ভগবানের প্রতি প্রীতি সঞ্চার হরিকথার দ্বারাই হয়। কেমন জানেন? আচ্ছা, বহুদিন ধরে আপনি যার গুণ বা মহিমা শ্রবণ করছেন, যার গুণ ও মহিমা, যার সচ্চরিত্র, এগুলি বহুদিন শুনতে শুনতে কি জাগে বলুন তো মনে? যার বহু গুণ, যার সুচরিত্র, যার মহা ব্যক্তিত্ব আপনি পুনঃ পুনঃ শ্রবণ করেন, মন কিন্তু তাকে দেখবার জন্য বড় ব্যাকুল হয়, তার কাছে যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়। তদুপরি ভগবানের মহা মহিমা সাধুমুখে শুনতে 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 আপনার চিত্তে ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে। তখন তাকে দর্শনের জন্য, তার কাছে যাওয়ার জন্য আপনার চিত্ত বড় ব্যাকুল হয়ে যাবে, বড় ব্যাকুল হবেই। এই জন্য শাস্ত্রে বলেছেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করো। এটাই প্রেম ভক্তি লাভের ক্রম। তো আমরা হরিকথা শ্রবণের আজকে কি শ্রবণ করব? বিষয়ী মানুষ, ভাগবত প্রসঙ্গে যথার্থ প্রসঙ্গ আনার সক্ষমতা ভজন নাই। তবে এই মুহূর্তে স্মরণ এলো, আসুন আমরা চেষ্টা করি হরিকথা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস দিয়ে শ্রবণের দ্বারা আমরা ভগবানের প্রতি একটু সমর্পিত হই, যেটা সমর্পণ বলা হয়েছে। আমরা যেটাকে আরো একটু সাধু ভাষায় শরণাগতি বলি। একটু শরণাগতি
এটা সমস্ত সাধনার অন্তিম স্তর। শরণাগতি হলো সমস্ত সাধন মার্গের অন্তিম স্তর। একথা ভগবান সার্বভৌম গীতাতেও শেষে এসে বলেছেন। অর্জুনও শেষে এসে শরণাগতি স্বীকার করেছেন। প্রথমে বলছেন শিষ্যস্তেমাং সাদিমাং প্রপন্নম, আমি আপনার শিষ্য, আমার কর্তব্য কর্ম সম্পর্কে ভগবান আপনি নির্ণয় করুন। গোবিন্দ বলছেন যুদ্ধ করো, অর্জুন বলছেন আমি আত্মীয় বধ করে এদের রক্তে রঞ্জিত হয়ে রাজ ক্ষমতা চাই না। আচ্ছা, একদিকে বলছে আমি তোমার শিষ্য হলাম, আর একদিকে গোবিন্দের কথা উনি শুনছেন না যে আমি যুদ্ধ করব না। এটি কি শিষ্য গ্রহণ করা হলো? আনুগত্য গ্রহণ করা হলো? কিন্তু ভগবান শেষে এসে যখন বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং ব্রজ, তখন অর্জুনের উত্তর বদলে গেল। অর্জুন তখন বলছেন নষ্টমোহ স্মৃতিলব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, এখন করিষ্যে বচনাং তগ, এখন আমি আপনার কথা পালন করব। এই জন্য কর্ণে রথের চাকা মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করলে কর্ণ যুদ্ধ করতে সমর্থ নয়, রথের চাকা তুলবার জন্য চেষ্টায় রত। অর্জুনকে বলছেন অর্জুন, কোন যোদ্ধাকে বিনা অস্ত্রে বিনা শস্ত্রে তাকে বধ করা উচিত নয়, আমি রথের চাকাটা উত্তোলন করেই তোমার সাথে যুদ্ধে রত হব। অর্জুনও বুঝলেন নিরস্ত্র কর্ণের উপরে কোনো যোদ্ধার বা কোনো যুদ্ধের নীতি নয় যেটাকে বাণ বরিশন করা। শ্রীকৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন এই মুহূর্তে পার্থ ওকে বধ করো। কর্ণের দিকে তাকিয়ে কৃষ্ণ বলছেন যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? যেদিন ওদের যতুগৃহে পুড়িয়ে মারার ব্যবস্থা হয় সেদিন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল? যেদিন চক্রব্যূহকে অভিমন্যুকে মারা হয়, নিরস্ত্র অভিমন্যুকে, সেদিন তোমার এই নীতি ধর্মজ্ঞান কোথায় ছিল? যার ধর্ম নীতি আদর্শ যে পালন করে না তার ধর্মের দোহাই দেওয়ার কোনো অধিকার নেই। অর্জুন এই মুহূর্তে বধ করো। আততায়ীকে বধ করলে পাপ নেই, অর্জুন সেটা শুনলেন। আমাদের জীবনে সমর্পণ বলতে তখনই মুখে বলবো আমি গোবিন্দ দাস, মুখে বলবো আমি শ্রীগুরুর দাস, অথচ গুরুর বাক্য ভগবানের বাক্য আমার জীবনে প্রতিফলন হচ্ছে না। তার মানে আমার ভেতরে আত্মসমর্পণ এখনো সমর্পিত ভাব। তখনই আসবে করিষ্যে বচনাং তব, তোমার কথাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আমার নিজত্ব ওখানে কিছু নাই। শরণ আমাদের নিতেই হবে। শরণ নেওয়া মানে আশ্রয় নেওয়া। আচ্ছা, জীব কিন্তু আশ্রয় ব্যতীত থাকতে পারে না। প্রতিটি জীব কোনো না কোনো আশ্রয় তাকে থাকতেই হয়। ধ্যান দিন, কামুক ব্যক্তি কামের আশ্রয় নিয়েই আছে, ওই ছাড়তে পারে না সেটি। লোভী ব্যক্তি টাকা বা ধনের আশ্রয় নিয়েই জীবন কাটালো, ওটা সে ছাড়তে পারবে না। সম্মানী ব্যক্তি তো সম্মান চেয়ে যায় সারা জীবন, আশ্রয় তো নিয়েই আছে। প্রত্যেকের কোনো না কোনো একটি আশ্রয় নিয়েই সে বেঁচে থাকে, কোনো আশ্রয়ের অবলম্বন করেই সে বেঁচে থাকে। শাস্ত্রে বারবার বললেন অন্য কোনো আশ্রয় নিলেই তোমার জীবনের পরিপূর্ণতা আসবে না, তুমি ভগবানের চরণকে আশ্রয় করো, শ্রীগুরু চরণকে আশ্রয় করো। তুমি ভগবানের চরণের শরণাগত হও। সব থেকে সহজ সাধ্য এটিই হলো সাধন শিরোমণি। সাধনার অন্তিম স্তর হলো ভগবানের শরণাগতি হও, ভগবানের আশ্রয় নাও। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো আশ্রয়ে সে আশ্রিত। গীতা শাস্ত্র, ভগবত শাস্ত্র বারবার এই কথাই বলেছেন, তুমি ভগবানের আশ্রয় নিয়েই ভজন করো। দেখুন, আশ্রয় বলতে আমরা বহুবার একথা শুনেছি, একটু নির্ভর করুন। আমাদের ভয় আছে, মৃত্যু ভয়,
এই সংসার স্খলনের ভয়, পতনের ভয়। কিন্তু ভগবান বললেন যে আমার আশ্রয় নাও। আচ্ছা, ভগবানের আশ্রয় নিতে গিয়ে যদি অন্য কর্ম, ক্রিয়াকর্ম সবকিছু প্রত্যাব্যয় হয়ে যায়, ভগবান বলছেন আমাকে আশ্রয় করে অন্য সব কিছু, এমনকি সব ধর্মই যদি ত্যাগ করো, মা সূচ ভয় নেই, আমি তোমার সমস্ত পাপ হতে মুক্ত করব। কত বড় অভয় বাণীর পরেও আমরা বিশ্বাস করতে পারলাম না, আমাদের নির্ভরতা এলো না। বললেন যে আমার উপরে তুমি নির্ভর করো, আর নির্ভর তো আমাকে করতেই হবে, কারণ আমি অংশী, আমি তোমার অংশী, তুমি আমার অংশ। এবং পৃথিবীতে সব থেকে চরম সত্য হলো তুমি আমার, তুমি আর কারো নয়। যারা তোমায় দাবি করছে তাদের দাবিটা সত্য নয়। আমি দাবি করছি হে জীব তুমি আমার, তিনিই তো দাবি করতে পারেন আমি তো তারই। এই শরণাগতি ধর্ম মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। দেখুন, শরণাগতির অভিমান আনলেও আপনার প্রেম ভক্তি হয়ে যাবে, ওই পথে যাবেন। কথাটি ভালো করে শুনুন, শরণাগতির অভিমানও যদি আপনার আসে, কারণ মানুষ যে অভিমানে থাকে সেই অভিমান থাকাতে সে সেইরূপ ক্রিয়া করে। কিছু মনে নেবেন না, আমি ভাগবত আসরে খুব বিনোদ করি না, হাসি ঠাট্টার কোনো কথা বলতেই চাই না। এই আসরটা তেমন নয়, এই ব্যাসপীঠটা তেমন নয়, তবুও যদি একটু বলি। আচ্ছা, এখানে কারো বিবাহ, প্রজাপতির নিয়মে নিবন্ধনে বিবাহ স্থির হলো। বিবাহেতে যখন বর বেশে তাকে সাজিয়ে টোপর পরে গাড়ি থেকে নামানো হলো, ওই উলোধ্বনি মঙ্গলধ্বনি ফুল চড়াতে লাগলো, তখন দেখবেন বরের দুই পাশে তার সজ্জন থাকে, বন্ধু বা নিজজন থাকে। বর খুব দ্রুত হাঁটে, তখন খুব দ্রুত হাঁটে, পা লম্বা লম্বা করে ফেলে, গ্রামে যেভাবে হাঁটে। যদিও ওই অভ্যাসবশত হাঁটে, পাশে যারা আসে বলে এই তুই বর, তোর হাঁটাতে এখন মস্তিতে হতে হবে, ধীরে ধীরে পা ফেল। তো ও তখন দেখবেন বেশ পায়ে যেন মেহেদি মাখা, ধীরে ধীরে আলু থালু করে হাঁটছে। ও যে বর, এই অভিমানে ওর হাঁটনাটাও পরিবর্তন হয়ে যায়, যায় কি না? ও তখন ওর হাঁটাটাও পরিবর্তন করে। যে ক্ষত্রিয়, তার ক্ষত্রিয়ের অভিমান চলে আসে। আমি যদি কখনো অভিমানও করি আমি ভগবানের, তখন ভগবানের ভাব আমার মধ্যে প্রকাশ হবে। যদি অভিমানেও বলি ভগবানের আমি, যে যে অভিমানে থাকে সেই অভিমানের ভাবধারা তখন তার মধ্যে চলে আসে। দেখুন, আমি গায়ক, তখন গায়কের ভঙ্গিমা চলে আসে। আপনি একবার অন্তত অভিমান করুন আমি ভগবানের, দেখবেন ভগবানের ভাবধারাগুলো আপনার ভিতরে প্রকাশ হতে শুরু করবে। ভিখারিও যদি যাত্রা মঞ্চে রাজার রোল বা পার্ট পড়ে, তখন সে ভিখারির মতো হাঁটাচলা করে না, কথা বলে না। ও জানে আমি ভিখারি, যদু শাম, কিন্তু এখানে আমি রাজা। রাজার মতো কণ্ঠস্বর, রাজার মতো চলতে, রাজার মতো অঙ্গভঙ্গিমা করতে থাকে। অভিমানেও যদি বলেন আমি গোবিন্দ দাস, তারপরেও আপনার ভিতরে ভগবানের ভাবধারা প্রকাশ হতে পারে। এই জন্য একটু অভিমান করেও আমাদের যেন বলি আমি সংসারের নই, আমি ভগবানের। আমি ভগবানের যদি এটা আমি মনে করি, তাহলে আমার মধ্যে সেই ভাবধারাগুলো প্রকট হবেই, প্রকাশ হবেই। এই জন্য আসুন, সমস্ত সাধনার সার হলো এই সমর্পিত হওয়া। যো যাকো শরণ লিয়ে সো তাকো রাখো লাজ, উল্টা জলে মছলি চলে বহি যায় গজরাজ। শাস্ত্রতে এটাই বলছেন। এ কথা কত শতবার, কত সহস্রবার আমরা শুনেছি, শুনিয়েছি। মাছ জলের শরণ ন্যায় বিধায় জলের প্রবল স্রোতের বিপরীতে মাছগুলো উজানে সাঁতার কাটে। কিন্তু সকলের দেখা মাছ জলের শরণাগত নিয়েই চলে, কারণ মিন বা মৎস্য জল ছাড়া বাঁচে না, জলই তার আশ্রয়, জলই তার জীবন। তাই জলের প্রবল স্রোতের বিপরীতে মাছগুলো আনন্দে সাঁতার কাটতে কাটতে দেখবেন উজানে যায়। কিন্তু পাহাড়ি নদীতে বৃষ্টি হলে
পাহাড়ি নদীতে বৃষ্টি হলে ওই পাহাড়ি নদীর খরস্রোতার স্রোতা হাতি পর্যন্ত ভেসে যায়, হাতি বিপরীত দিকে জলের উঠতে পারে না। কারণ কি জানেন? মাছের শরণ হলো জলের, আর হাতির শরণ হলো ওই পারের জঙ্গলে যাওয়ার। জলের শরণ হাতি নেয় না। হাতির শরণে আছে ওই পারের জঙ্গলে উঠব, আর মাছের শরণ আছে জলই আমার জীবন। এই জন্য প্রবল স্রোতে হাতি ভেসে যেতে পারে, ছোট ছোট মিনগুলো উল্টো দিকে সাঁতার কাটতে পারে, কারণ মা শরণ নিয়েছে বলে জল তার লজ্জা নিবারণ করছে, তাকে আশ্রয় দিয়েছে। जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मछली चले बही যায় গজরাজ। এই জন্য শাস্ত্রে বলেছেন শরণ নাও। যদি শরণ নিতে পারো তাহলে তিনি তোমার মান রক্ষা করবেন, শেষের দিনেও হাত বাড়িয়ে তোমাকে নিজ চরণে স্বরূপধামে নিয়ে নেবেন, ভুল হবে না তার। তবে একটা অনুরোধ করি, অনুরোধটা হাত জোড় করেই করি, গলে কাপড় আছে হাত জোড় করেই করি। জগতে ভগবান শ্রী গুরুদেবের মহতের বৈষ্ণবের শরণ নিন, শরণাগতি নিন, কিন্তু সংসারের অর্থ বলুন, সম্পদ বলুন, একে যদি প্রবলভাবে এর আশ্রয় নেন তা আপনাকে ব্যথা পেতে হবে। কারণ অর্থ আপনাকে ভালোবাসতে পারে না, আপনি অর্থকে ভালোবেসেছেন। আপনি অর্থকে আশ্রয় দিয়েছেন, কিন্তু অর্থ আপনাকে আশ্রয় দিতে পারে? অর্থ তো চলে যায়, এত কষ্ট করা অর্থ চলে যায় রোগ শোকে, শত্রুর হাতে। ও আপনার জন্য ওর ভিতরে কোনো অনুরাগ আছে তো, ভালোবাসা আছে তো, যে তুমি কষ্ট করে আমায় রোজগার করেছিলে, আমি চলে যাচ্ছি। অনুরোধ করব, আর কতকাল অর্থ বিত্ত সম্মানের শরণ নেবেন? অনুরোধ করছি, টাকা আপনাকে ভালোবাসতে পারে না, আপনিই টাকাকে ভালোবেসেছেন। টাকা আপনাকে আশ্রয় দিতে পারে না, আপনার আশ্রয়ে টাকা আছে। তো যাকে এত ভালোবেসেছেন, রোজগার করেছেন, ও আপনার মর্ম বোঝে না, ও ভালোবাসতে জানে না, ও জড়। বাড়িটাও তাই, আর যদি বলি সংসারটাও তাই। সংসার কাউকে ভালোবাসেনি, সংসারে ভালোবাসাই নাই, ভালোবাসার অভিনয় মাত্র দেখা যায়। এখানে আসলে নিজেকেই নিজে সকলে ভালোবাসে, আর আপনাকে ভালোবেসেছে এই জন্য নিজে সুখী হওয়ার জন্য। আপনাকে সামনে রেখে আপনাকে ভালোবেসে সে সুখ পায়, তাই আপনার প্রতি ভালোবাসার অভিনয় করে। এ পৃথিবী ভালোবাসতে জানে না। এ পৃথিবীতে প্রকৃত ভালোবাসা ভগবানের কাছে ছাড়া কারো কাছেই নাই। এই জন্য এই জগতে জড় বস্তুকে ভালোবেসে, বাড়ি গাড়ি সম্পদ অর্থ, একে আমরা ভালোবেসে জীবন কাটালাম। কিন্তু মনুষ্য জীবন, দেখুন, এই মনুষ্য জীবনের মান্যতা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। মনুষ্য জীবনের মান্যতা যদি উপলব্ধি করতে পারতাম, ভগবানকে ভজন না করে পারতামই না। কারণ মনুষ্য জন্মের মুখ্য উদ্দেশ্য হলো ভগবৎ প্রাপ্তি, অন্য কোনো প্রাপ্তির জন্য আমাদের এই জন্ম নয়। একথা কতবার, শতবার, সহস্রবার আমাদের কর্ণে গেছে, উপলব্ধি আসেনি। মনুষ্য জন্ম ভগবৎ প্রাপ্তির জন্য, ভগবৎ ভজনের জন্য, এটাই মুখ্য। কিন্তু আমাদের জীবনে এই উপলব্ধি আসেনি। ভালো যাদের বাসলাম, এক সময় এই উপলব্ধি আসবে, ভালোবাসা যথার্থ জায়গায় আমি নিয়োগ করিনি, ভালোবাসাকে আমি অপমান করেছি, ভালোবাসা যেখানে দেওয়ার আমি দেইনি। এই জন্য বর্তমান বিশ্বে মানুষ দেখবেন ভালোবেসে আঘাত পেয়ে বলে আর কাউকে ভালোবাসবো না, আর কাউকে মন দেব না। একথা ওই বিদ্রোহ করে, যাকে ভালোবেসেছিল না সেই ভালোবাসাটাই বিদ্রোহ করে বুকের মধ্যে থেকে এই কথা বলিয়ে নেয় আপনাকে, আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসবো না। কেউ ভালোবাসার মর্যাদাই দিতে পারে না, দিবে তো না। এই জন্য ভগবান বলছেন ভালোবাসাটুকু আমায় দাও, আশ্রয় নিতে হয় তো আমায় নাও। আমি প্রকৃত আশ্রয় তত্ত্ব, আর কেউ আশ্রয় তত্ত্ব নয়। এই জন্য জীবনে ভাগবত থেকে এইটুকু উপলব্ধি করতে হবে যে আসুন ভগবানের চরণে শরণাগতি হলো আমাদের সব থেকে সহজতর, স্বাভাবিকতর
শ্রেষ্ঠ প্রেম ভক্তি ভগবান লাভের উপায়। ভগবান লাভের এটাই উপায়। এই জন্য শরণাগতি সম্পর্কে আমরা বহু শ্রবণ করেছি। দেখুন, একবার আমাদের তিনি জন্মন্ধ, তো জন্মন্ধ এই সাধু 7 বার তীর্থ পরিক্রমা করেছে, গয়া, কাশী, প্রয়াগ। 7 বার অন্ধ ব্যক্তি, তাও সাথে কাউকে নেয়নি। একদিন প্রয়াগে এক যুবক তাকে জিজ্ঞাসা করছে, হে মহাত্মা, আপনি 7 বার, এমনকি গোমুখ পর্যন্ত গেছে। আপনারা গোমুখের পথের কথা শুনলে ভয় পাবেন, 1 হাত পথ, সর্বদা বৃষ্টি হয়, ওই পথে যাওয়া যায় না। আপনি গোমুখ পর্যন্ত গেছেন, আপনি জন্মান্ধ, আপনি পড়ে যাননি, খাদে পড়েননি? কয়েকবার প্রশ্ন করার পরে যুবককে এই অন্ধ সাধু জিজ্ঞাসা করছেন, আশেপাশে কোনো খানাখন্দ আছে দেখো তো, পাহাড়ি পথ। বলছে আছে। বলে ওইখানে আমায় নিয়ে চলো হাত ধরে। হাত ধরে নিয়ে যাওয়ার পরে বলছেন, এক কাজ করো, ঠেলে ফেলে দাও তুমি আমায় খাদের মধ্যে। হাত জোর করে বলছে, সাধু বাবা তা কি হয়? বলে আমার ঝোলাতে যা কিছু সারা জীবনের সঞ্চয় আছে তোমাকে দিয়ে দেবো, দিয়ে দাও। আমার যা তপস্যা আছে তার দ্বারা আমি তোমাকে স্বর্গেও পাঠাতে পারি, তাও দিয়ে দেবো, আমাকে ঠেলে ফেলে দাও। বলে সর্বস্ব দিলেও আমি আপনাকে খাদে ঠেলে দিতে পারি না। বলেন, বেটা উত্তর তো ওঠাই, 5 মিনিট আমার সাথে থেকেছ, আমাকে একটুখানি ভালোবেসেছ, এই জন্য সর্বস্ব দিলেও তুমি আমাকে খাদে ফেলবে না। তো এতটুকু ভালোবাসায় যদি তোমার এই বোধ আসে, যাকে জীবন দিয়ে প্রেম অনুরাগ দিয়ে ভালোবেসেছে সে আমাকে কি ফেলে দেয়? সে আমাকে কোনোদিন ফেলে দেবে না, সে আমায় ফেলতে পারে না। এই জন্য তাকে ভালোবেসে দেখুন, পতনের ভয় নাই। ভগবানকে আশ্রয় করলে আপনার পড়ার ভয় নেই, পতনের কোনো ভয় এখানে নাই। আমাদের রাজস্থানের বহুদিন আগের কথা, একটু সত্য ঘটনা। রাজস্থানের এক যুবরাজ, আমেরিকাতেই তার লেখাপড়া, তার কর্মজীবন। উনি বিবাহ করে ফিরছিলেন, যুবরাজ। তখন তো এরকম আগ্নেয়াস্ত্র তৈরি হয়নি, তলোয়ার থাকতো। তো যখন আটলান্টিক মহাসাগরে জাহাজে আসছেন, হঠাৎ করে নাবিক ঘোষণা দিলেন জাহাজটা ডুবে যেতে পারে, সতর্ক হন, যার যে জীবনের দায়িত্ব নিন, আমরা অসহায়। তো যখন সকলেই কান্নাকাটি করছে, যখন সকলেই জীবন বাঁচানোর জন্য ওই মুমূর্ষু অবস্থায় সবাই বিচলিত, তখন এই রাজস্থানের যুবরাজ ধ্যানে মগ্ন। তার নবপরিণীতা বিবাহিতা স্ত্রী বলছেন, কি গো তোমার বাঁচবার কোনো উপায় তুমি চেষ্টা করছো না, তোমার কোনো ভয় নেই? অনেকক্ষণ বারবার কথাটা বলায় ভয় নেই, উনি তলোয়ারটা বের করেছেন। তলোয়ার বের করে ওনার স্ত্রী, নবপরিণীতা বিবাহিত স্ত্রীর গলায় ধারালো তলোয়ার ধরেছেন। ধরে প্রশ্ন করছেন, তোমার কি বিশ্বাস হয় আমি তোমার মস্তক কেটে তোমাকে হত্যা করতে পারি? বলে, আদৌ না। ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আমি আপনাকে বিশ্বাস করি আপনি আমার গলা কাটতে পারেন না। বলে, এত ধারালো অস্ত্র তোমার গলে ধরলেও যদি তুমি নিশ্চিত থাকো আমার প্রতি বিশ্বাসের কারণে যে তুমি আমায় মারতে পারো না, ঝড় উঠুক, প্রলয় হয়ে যাক, আমি যাকে বিশ্বাস করি তাকে ডাকছি, আমার বিশ্বাস তিনি আমাকে ফেলতে পারেন না। সত্যি সত্যি জাহাজটা রক্ষা পেয়েছিল, সত্যই জাহাজটা রক্ষা পেয়েছিল। শরণাগতি কাকে বলে দেখুন। আমেরিকায় একবার বাবা লোকনাথের এক ভক্ত জাহাজে ডুবে যাচ্ছিল, তিনি চিৎকার করে বাবা লোকনাথ বলে শরণাগতি নিলেন। সঙ্গে সঙ্গে দেখলেন বিরাট একটা হস্ত জাহাজটাকে ধরে চড়াইয়ের ওপর তুলে নিয়ে গেল। বারদী আশ্রমে এই ভক্তটা আসার পর বলেছিলেন, তোর শরণাগতির জন্য আমার হাতটা ওই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। একজন ত্রিকালজ্ঞ যোগীর এই স্বভাব, তাহলে ভগবানের কি স্বভাব? মহান যোগেশ্বর যোগীর এই স্বভাব, ভগবানের কি স্বভাব? এই জন্য আসুন, আমাদের মনে পড়ে বিষ্ণুপুরের মহারাজা গোবিন্দ অনুরাগী ছিলেন, নাম ছাড়া ভগবত চরণ ছাড়া বুঝতেন না। ব্রিটিশ আমল তখন, কয়েক হাজার ব্রিটিশ সেনা আক্রমণ করলো বিষ্ণুপুর। কি বলবো আপনাদের, রাজাকে গিয়ে সেনারা বলছে আদেশ দিন, অন্তত যুদ্ধ করে তো মরতে হবে। বলে, হাজার হাজার ব্রিটিশ সৈন্যদের কামানের কাছে তোমরা কিছুই না, অস্ত্র ফেলে দাও।
অস্ত্র ফেলে দিয়ে নাট মন্দিরে এসে দুবাহু প্রসারিত করে বললেন, ভগবানের কীর্তন করো। এরকম হয়তো রাজা তিনি, কত বড় বিশ্বাস বা ভগবানের প্রতি তার শরণাগতি থাকলে বললে অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দিয়ে ভগবানের দিব্য নাম সংকীর্তনে রত হও। সেই নাম সংকীর্তন করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। জয়ধ্বনি মঙ্গল ধ্বনিতে নগরবাসী এসে বললেন, মহারাজ ব্রিটিশ সেনারা ফিরে গেছে। ব্রিটিশ সেনারা ফিরে গেছে। ব্রিটিশ সেনারা ফিরে গেছে এই জন্য শুনলে অবাক হবেন, আজও চোখে দেখতে দেখে আসতে পারেন। বিষ্ণুপুরের পূর্ব মহারাজদের 2টো কামান ছিল, কামান দুটো অনেক আগেই অকেজো হয়ে গেছে। কামান দুটো শুধু পড়ে আছে, সাক্ষী স্বরূপ পড়ে আছে। সবাই নগরবাসী এসে বলল, এই কামান থেকে 2টো বালক, একটি শ্যামল একটি শ্বেত শুভ্র পরিষ্কার বালক এসে দুজনে কামান দাগিয়ে অনেক সেনা মারাও গেছে, তারা হটে গেছে, তারা আপনার রাজ্য থেকে চড়ে গেছে। গৌর গোবিন্দের দিকে তাকিয়ে শ্রী রাধা মাধবের চরণে শরণাপন্ন হয়ে বললেন, প্রভু তোমাতে শরণাগতি হলে তুমি আজও তাকে রক্ষা করো। এই তো ভগবানের শরণাগতির মাধ্যমেই আমাদের সমস্ত, তিনি বলছেন তোমার পাপ তাপ কোনো দায়িত্বই তোমার থাকলো না। আচ্ছা লক্ষ্য করুন তো, আপনার ছোট বাচ্চাটা রাত্রে এসে বলছে, বাবা মা আমি আমার 10 জন বন্ধুকে কথা দিয়েছে কালকে তারা আমাদের বাড়িতে এসে আর কিছু তারা খাবে, দুপুরে খাবে। আচ্ছা ও কথা বলে নাক ডাকিয়ে ঘুমাতে গেল, চিন্তাটা কার হয় তখন? ও এসে বলছে আমি বন্ধুদের, আমার স্কুলের বন্ধুদের বলেছি 10 জন আমাদের বাড়িতে কাল দুপুরে খাবে, তোমরা ব্যবস্থা করো। এই চিন্তা, ও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, চিন্তা কার গো? বাবা মার। গোবিন্দ যখন বললেন, আমার প্রতি একবার যদি শরণাগত হতে পারো, চিন্তাটা তোমার নেই, চিন্তাটা তখন আমার, সব চিন্তাই তখন আমার, তোমার অন্য কোনো চিন্তা নাই। তবে আমাদের অবস্থা কি জানেন? শ্রীধাম বৃন্দাবনে ইন্দ্র কর্তৃক সেই 7 দিন ব্রজকে ভাসানোর জন্য, ব্রজবাসীদের কষ্ট দেওয়ার জন্য ইন্দ্র যে বজ্র বৃষ্টি হেনেছিল, একটু ধ্যান দিন, ভাগবতে কথা বলবেন না। জয় রাধে। তো বজ্র বৃষ্টির সময় গোবিন্দ সেই তার কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করার পরে কি হয়েছিল জানেন? উনি বলছিল সখাদের, ওদের যখন মনে মনে হচ্ছে, সখাদের বলছেন তোমরা একটু লাঠি সাটা নিয়ে একটু ঠেকান দাও। আরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই, ঠেকান দাও। ওরা তখন বলছেন, হ্যাঁ রে কানাই, তোর একার কেন কষ্ট হবে, আমাদের উপর বাদ দে, আমরাও ঠেকান দিয়ে যাই। যখন ঠেকান দিতে যাচ্ছে তখনই গোবিন্দ আস্তে আস্তে শিথিল করলেন, আর হুড়মার করে পড়বে, আর কানাই কানাই কানাই, আবার কানাই ধরলেন। এর দ্বারা বোঝানো হয় আমাদের কাজ শুধু শুধু ঠেকনাটা ঠেকানো, দায়িত্ব গোবিন্দের। আমাদের দ্বারা কিছু হয়ও না, আমাদের দ্বারা কিছু হওয়া সম্ভব না, তিনিই ধরবেন। তবে হ্যাঁ, আমি তোমার চরণে শরণ নিলাম, এইটুকু ঠেকাটা দিতে হবে, বাকি দায়িত্ব শ্রী গোবিন্দের। অন্ধ সুরদাস, তার একটা জীবনীতে আছে, উনি জন্মান্ধ, এত সুন্দর ভজন করতেন প্রিয়া প্রীতমের বৃন্দাবনে যে মাঝে মাঝে গোবিন্দ মন্দির থেকে এসে ওনার কুঠিরের সামনে বসে ভজন শুনতেন। রাধারানী মাঝে মাঝে বলে, হঠাৎ করে দুপুরের এই অলস দুপুরে তুমি কোথায় যাও শ্যাম? বলে, জানো সুরদাসের ভজন আমার হৃদয়কে বড় আনন্দ দেয়। বলে, তুমি যখন যাও আমাকে একদিন নিয়ে যাও। বলি, তোমার আবার একটু সমস্যা আছে নিয়ে যাওয়ার। দেখুন রাধারানীকে গোবিন্দ কি উপাধিতে ভূষিত করছেন। বলে, তুমি গেলে সমস্যা ঘটতে পারে, তোমার এত করুণা, ওর দৃষ্টিই তুমি ফিরিয়ে দিতে পারো, তুমি তো যাকে তাকে করুণা করো, তোমাকে এই জন্য আমি নিয়ে যাই না। বললো, আজ আমাকে নিয়ে যাও। শ্যামসুন্দর রাধারানীকে নিয়ে বাবাজির কুঠিয়ার সামনে এসে বসেছে। সুরদাস তার সুরমূর্ছনায় গোবিন্দ ভজন,
সেই যে হৃদয় উচ্ছ্বারিত মধুর সুর মূর্ছনায় সুরলহরীতে সুর আলাপে যখন সুর ধরেছেন, রাধা মাধব মোহিতই হয়ে গেছেন। যখন মোহিত হয়ে গেল, হঠাৎ করে আজ দেখছে এই গন্ধ তো আমার নাকে কখনো আসেনি, আজকে কি এলো? যার জন্য গাওয়া, যার জন্য গান, সে কি এলো দুয়ারে? হঠাৎ করে তখন ওর মনে হয়েছে যে না, হঠাৎ করে মনে হয়েছে যে না, হয়তো প্রিয়া প্রীতম আসতে পারে। হঠাৎ করে সঙ্গীত গাইতে গাইতে বাইরে বেরিয়ে পড়েছে। যেই বাইরে বেরিয়ে পড়েছে লাঠি নিয়ে, বুঝতে পেরেছে লাঠি নিয়ে বাইরে বেরিয়েছে। বেরোনোর সাথে শ্যামা প্রিয়া প্রীতম ওর পেছনে পেছনে চলেছে। হঠাৎ করে ইচ্ছা করেই সুরদাস জানতো সামনে একটা বড় ও লাঠি দিয়ে চলতো, তো সে একটা খাদ আছে, সেই খাদ গর্তের মধ্যে ইচ্ছা করেই পড়ে গেছে, দেখি প্রিয়া প্রীতম এলো কিনা। যেই পড়ে গেছে গোবিন্দ বলছে চলো, গোবিন্দ বলছে চলো, বলে চলবো মানে? আরে তোমার ভক্ত পড়ে গেছে, তুমি চলতে বলছো? আরে ওকে যেভাবে হোক তোলো। বলে এই জন্য তো তোমায় আনতে চাইনি, যাকে তাকে দেখলে তোমার করুণা উদলে ওঠে। আরে সুরদাসকে ব্রজে সকই চেনে, ওকে কেউ না কেউ তুলবে, আমরা তুলতে গেলে ধরা পড়ে যাব। রাধারানী বলে তুমি গেলে যাও, আমি বাবাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। এই হলো রাধা ঠাকুরানী। কি করলো জানেন? গোবিন্দ তখন বলছে তো তুমি উপায় করো। রাধারানী নিজের 19-এর আঁচলটা দিয়ে দিলেন, বাবাজি এটা ধরো, বাবাজি এটা ধরো বললে ওই 19 বস্ত্রখানা নেওয়ার সাথে সাথে গন্ধে বুঝতে পেরেছেন এটা ঠাকুরানীর। এমন দিব্য গন্ধ হতে পারে না, প্রসাদী গন্ধ। জড়িয়ে ধরেছে, শ্যাম সুন্দর টানছে আর রাধারানী শ্যামের হাত ধরে টানছে। শরণাগতি ভক্তের জন্য এও ভগবান করে। যখন ওপরে উঠল না, যখনই ওপরে উঠল না, তখন বিবেককে বলছে, বিচারকে বলছে, নে আজকে ইচ্ছা করেই চরণ, যখন যুগল এসেছে চরণটা জড়িয়ে ধর। এই সুযোগ হয়তো পাবি না। যেই টান দিয়ে ওপরে উঠেছে, ইচ্ছা করেই উনি চরণটা জড়িয়ে ধরেছে। যেই চরণটা জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বলছেন ছেড়ে দাও, ছাড়বো না। বলো বলো তুমি প্রিয়া প্রীতম এসেছো, একবার অন্তত তোমাদের দেখতে চাই। বলে দেখো বাবা, তুমি তুমি এক কাজ করো, আমাদের ছেড়ে দাও। বলেন ছেড়ে দিতে পারি, একবার একটু তোমাদের মাধুর্য যুগল মূর্তি দর্শন করতে চায়। রাধারানী, গোবিন্দ ইশারা করছে, রাধারানী কোমল হস্ত চোখে বুলিয়ে দিলেন। যেই যুগল মাধুর্য মূর্তি দর্শন করলেন, প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত হওয়ার পরে যখন চেতনা ফিরল, রাধারানীকে কি বললেন জানেন? হে ঠাকুরানী, হে প্রীতি প্রতিমা, হে করুণাময়ী, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। আরে দৃষ্টি ফিরে পেয়েছো, আমাদের দেখেছো, আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো? যে চোখ দিয়ে তোমাদের যুগলকে দেখেছি, এই চোখ দিয়ে জগতের আর কিছু কোনোদিন আমি দেখব না। ওই রূপ আমি হৃদয়ে দেখব, আর কোনো কিছুই আমি এ চোখে দেখব না। তো শরণাগত ভক্তের জন্য ভগবান এও করেন, সর্বদা এরূপ করেন। এই জন্য আমি বলবো যে আমাদের অন্য কোনো সামর্থ্য নাই। ভজন সাধন করে গোবিন্দকে পাবো, এ সামর্থ্য আমাদের নাই। কত যুগ যুগান্তর যোগী ঋষি মুনিগণ তপস্যা করে, যোগ অবলম্বন করে তাকে পায় না। আমরা কি করে পাবো? ভগবান এই জন্য এই কলিযুগে বিশেষত বলেছে শরণাগতির কথা। আমাকে শরণ নাও, আমার চরণে আশ্রয় নাও। এই জগতে একমাত্র আশ্রয় তত্ত্ব তিনি। ভগবানের আশ্রয় ব্যতীত আমরা নির্ভয় হতে পারি না। পরীক্ষিত মহারাজের এই সপ্ত দিনে তিনি সর্বস্ব অর্পণ করে দিয়েছিলেন হরিকথার কাছে, শ্রী গুরুদেবের কাছে। এই জন্য তিনি গোবিন্দ দুর্লভ চরণ পেয়ে গেলেন। শরণাগতি ধর্ম আমাদের সর্বোচ্চ সাধনের স্তরের অবধি শেষ সীমা। এখানেই আসতে হবে। আর শরণ কাকে নেব?
স্মরণ কাকে নেব? গুরু মহারাজ বলেছিলেন গোবিন্দকে রাধারানীকে কেন স্মরণ করতে হবে জানেন? আমি আগেও বলেছি, শুনিয়েছি আপনাদের। এই তল্লাটের যদি একজন স্বনামধন্য ব্যক্তি থাকে, হাজার হাজার ভূ সম্পত্তির মালিক, মান সম্মান, এই সমাজে অনেক উচ্চ কক্ষায় তিনি, পেছনে হয়তো 10-20 জন লোক তার সর্বদা সাথেই থাকেন, পেছনেই চলেন, কেউ বা ছত্র ধরেন, কেউ বা তার চলার পথ মসৃণ করেন। এই ব্যক্তিটা যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে আর কোনো ঘটনার কারণে পড়িত হয়ে থাকে, মলমূত্র বিছানায় ত্যাগ করতে থাকে, তখন দেখবেন ওই স্বনামধারী ওই লোকটার এত উপাধি, এত ব্যক্তিত্ব, কিন্তু ধীরে 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 সজ্জনগণ আর তার খোঁজ নিতে আসবে না। পুত্র পরিজনও বিশেষ প্রয়োজন ছাড়া তার কাছে আসবে না। আচ্ছা, তার একান্ত বাল্য বন্ধু যদি তার কাছে আসে, আর সে যদি বলে, বন্ধু আমি তো ওই ব্যক্তি, সেই সম্মান, সেই নাম, সেই ব্যক্তি এখনো এই দেহে আছি, এক কাজ করো, আমি এত স্বনামধন্য, আমাকে 2 লাখ টাকা নিয়ে কিনে তোমার বাড়ি নিয়ে যাও। বন্ধু বলবে, না আমি কিনবো কি, তুমি যদি বিপরীতে আমাকেও 2-5 লাখ টাকা দাও, তোমার এই পচা গলা, এই মলমূত্র ত্যাগ করা দেহ আমি আমার বাড়ি নিয়ে যাবে কি কেউ? তখন ওর মনে হলো, আমাকে গ্রহণ করবার তো কেউ নেই এখন। বন্ধু বলছে আমি উল্টে তাকে টাকা দিলেই এই যে মলমূত্র ত্যাগ করা দেহটা কে নেবে? আমি একবার একটা বাস্তব চিত্র দেখেছিলাম। এক ডাক্তারবাবু খুব আদর করে তার সন্তানকে শিক্ষিত করেছিলেন, বড় করেছিলেন। ডাক্তারবাবুর প্রারব্ধে কি ছিল জানি না, উনি প্রায় 1 বছর পড়েছিলেন, ওই খাটেই মলমূত্র ত্যাগ করতেন। একদিন একটা দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদেছিলাম। বুঝেছিলাম এই জগৎকে ভালোবেসে খুব বেশি কিছু পাওয়া যাবে না। ওই ছেলেটা কি করতে জানেন? ওই ছেলেটা ওই যে ময়লা মলমূত্র দুর্গন্ধ পিতার কাছে যেত না, একটা মোটর সেট করেছিল। সেই মোটরের বড় পাইপ দিয়ে 10 হাত দূর থেকে ওই জলের ফোয়ারা দিয়ে পরিষ্কার করতো। ওই চোখে মুখে যখন লাগতো চিৎকার করতো এইভাবে জল না দিতে, তো ওইভাবেই দিত। সেদিন বুঝেছিলাম স্নেহ, মমতা, ভালোবাসার মূল্য এই সংসারে কেউ দেয় না। আচ্ছা, তখন যদি বলে আমার বন্ধু আমাকে নেবে না, আমার পরিজন আমাকে নেবে না, আমি পড়ে রয়েছি মলমূত্রগ্রস্ত, গোবিন্দ তখন হৃদয় থেকে কি বলবে জানেন? তোকে আমি একমাত্র আছি, এখনো নিতে পারি। আমি একমাত্র আছি, তোকে নিতে পারি। একবার তুই প্রাণ উজাড় করে বল, গোবিন্দ আমি তোমার, আমি তোকে ত্যাগ করব না, আমি এখনো আছি তোমাকে নেওয়ার জন্য, আমি এখনো আছি। ভগবান তাকে ছেড়ে যান না। ভগবান কাউকে কখনো পরিত্যাগ করেন না। আমি দৃষ্টান্তে আপনাদের বহুবার বলেছি, যদি মাদিশ মহা কোনো অপরাধে ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, সদাচার সম্পন্ন উপবিদধারী ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি অপরাধ করা হয়, মলমূত্রের কীটও যদি হয়, মহাপাপে মহা অপরাধে, সবাই ত্যাগ করবে, কিন্তু মলমূত্রের মধ্যে কীটের মধ্যেও আত্মারূপে ভগবান আমাকে জড়িয়ে ধরে থাকবেন। আমি ত্যাগ করলে তোর আর কোনো গতি হবে না রে। আমি তোর মধ্যে থেকে আবারও তোকে ধীরে 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 ক্রমান্বতিতে আবার মনুষ্য জন্ম দেব, আবার গুরু কৃপা দেব। আমাদের সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃত চরিত্রে, গোপকুমার চরিত্রে লিখেছেন, এক অনন্য ভক্তির সিদ্ধান্ত স্থাপন করেছেন এই গ্রন্থে। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার যখন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠের বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ উঠে নাচতে লাগলেন। উনি আনন্দে গোপকুমারকে জড়িয়ে ধরে বললেন, গোপকুমার তোমাকে আমার করবে বলে, তুমি কবে আমার হবে বলে আমি কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমি গুরু রূপে, জয়ন্ত রূপে তোমাকে দীক্ষা দিলাম। সেখানে গুরু মহারাজ বলেছেন, এই দেখুন ভগবানের কৃতজ্ঞতা, ভক্ত বৎসল্য। ভগবান বললেন, পৃথিবীর একজন মানুষও, একজন জীবও যতদিন আমার কাছে ফিরে না আসবে আমার ধামে, সেই জীবের জন্য আমি অপেক্ষা করতে থাকবো, কাঁদতে থাকবো। কারণ ও যে আমার, ও যে আমার। ভগবান সর্বদা এইরূপই চিন্তা করেন,
জীব তো আমার অংশ, সে আমার। এই জন্য তো তার বুকে ব্যথা জেগে ওঠে, জীব কবে আমার হবে, কবে আমার স্বরূপ ধামে ফিরে আসবে, কবে সে আমার হবে। এই জন্য নিবেদন করব, আসুন আমরা ভগবানের শরণ নেই, আশ্রয় নেই। এই ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। সাধন ভজন করে এই কাল কবলিত সময়ে, দুঃসময়ে আমরা খুব বেশি পথে এগিয়ে যেতে পারবো না। আমাদের সাধনের মধ্যে অন্যতম সাধন হলো শরণাগতি, ভগবানের শরণ নেওয়া। শরণ না নিলে ভুল করেছিল, মনে আছে বাসুদেব বিপ্রের কথা? কুষ্ঠ বিপ্র নামে যিনি চৈতন্য চরিতামৃতে খ্যাত, এই কুষ্ঠ বিপ্র তার রূপ যৌবন ভোগ বিলাসে সংসারেই মেতেছিল, কিন্তু তার আপন ভ্রাতা, সেই আপন ভ্রাতা ছিলেন আমার গৌরের চরণ আশ্রিত, গৌরগত প্রাণ। ভাই বলেছিল, দাদা এসো দুই ভাই মিলে গৌর চরণ শরণ নেই, গৌর চরণে নিজেদের সমর্পণ করি, গৌর ভজন করি। আসতে চাইনি জানেন, বলে এই সংসার ছেড়ে আর স্ত্রী পুত্র এদের মমতা ভালোবাসা ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না। কিন্তু ঘটনা যেটা ঘটল, সুঘটনাই বলবো, দুর্ঘটনা নয়। ঘটনাটা ঘটল 3 দিনের মাথায় এই বাসুদেব বিপ্র ব্রাহ্মণ, তার দেহে দেখা দিল গলিত কুষ্ঠ। আপনারা জানেন 100 বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না, আর এটা 500-550 বছর আগের ঘটনা। যখনই কুষ্ঠ হলো তখনই স্ত্রী তার সন্তানদের নিয়ে ঘরে একটা মিটিং করলেন। আহা, মিটিংটার বিষয় কি জানেন? খোকা, তোদের বাবার গায়ে গলিত কুষ্ঠ হয়েছে, এবারও ছোঁয়াচে রোগ, এক ঘরে থাকা যাবে না। বাসুদেব বিপ্র কান কিন্তু খোলা, কুষ্ঠ হয়েছে কিন্তু কান তো বদির হয়নি, কানে শুনছে। খোকা, তোদের বাবাকে এক ঘরে রাখা হবে না। বললো, মা আমাদের মনের কথাই তুমি বলেছ, ছোঁয়াচে কুষ্ঠ, এটা এক ঘরে থাকলে সংক্রামিত হবে, তো কি করতে চাও মা? বললো, বাহির বাড়িতে একচালা করে তোর বাবাকে রাখা হোক, যতদিন রোগের কোনো স্বীকৃতি বা নিষ্কৃতি কিছু না হয় ততদিন ওখানেই থাকুক। ছেলেগুলো বলল, মা আমাদেরও মত তাই। বাসুদেবের চোখে, এই কুষ্ঠ বিপ্রের চোখে প্রথম জল এলো। আমারই ঘর, আমারই সংসার, আমারই স্ত্রী, আজ আমার ঘরে জায়গা নেই। বাহ, এতদিন তো সংসারকে এইভাবে বুঝিনি। এই জন্য মাঝে মাঝে সংসারে ব্যথা পাওয়া ভালো, যন্ত্রণা পাওয়া ভালো, এটা মনে করিয়ে দেয়, নিজের আপনজনকে মনে করিয়ে দেয় সংসারে সুখ। গোবিন্দকে উদ্ধব বলেছিল, ভগবান তুমি কোনো জীবকে যখন কৃপা করো সে বুঝবে কি করে তুমি তাকে করুণা করছো, কৃপা করছো? উদ্ধবজি জিজ্ঞাসা করছেন গোবিন্দকে, তুমি কোনো জীবের প্রতি যখন করুণা করো সে বুঝবে কি করে যে তুমি তাকে কৃপা করছো? বলে, উদ্ধব আমি যখন এই জগতে কাউকে করুণা করি, কৃপা করি, তখন তার সম্পদ কেড়ে নেই। বলে, সম্পদ কেড়ে নাও কেন? বলো, অর্থ সম্পদ সামর্থ্য চলে গেলে তখন তার প্রিয়জনরা তার থেকে দূরে সরে যেতে থাকে, কটু কথা বলতে থাকে, তখন সে উপলব্ধি করে এরা আমার ভালোবাসার কেউ না, তখন তার আমার কথা মনে পড়ে। এই জন্য কোনো জীবকে যখন আমি করুণা করি তখন তার সম্পদ কেড়ে নেই, তাকে প্রিয়জনের এই প্রিয়তার মোহ জাল থেকে বের করে নেই। আমি বহুবারও বলেছি, মাকড়সার জাল আপনার ঘরে গিয়ে দেখবেন ওই মাকড়সাটা শুষ্ক, ওর ভেতরে কিছু নেই। কেন নেই জানেন? যে জাল ও বুনেছিল স্বপ্নের জাল, ওই জাল বুনে ওর পুত্র কন্যা স্ত্রী নিয়ে ওই জালের মায়ার রাজত্বে সুখে ছিল, কিন্তু ওই জালেই যখন আটকে মরে যায় তখন কি করে জানেন? ওই স্ত্রী পুত্রের ভেতরের অংশগুলো খেয়ে ফেলে। এই জন্য আজকে জালে গিয়ে মাকড়সায় হাত দেবেন, ফাঁপা, ওর ভিতরে কিছু ওরাই খেয়ে ফেলে। যাদের জন্য জীবন যৌবন সর্বস্ব অর্পণ করলেন না, তারা ভগবানের জন্য আমার জন্য কিছু করবে না, বরঞ্চ আমার কাছে রূপ যৌবন যা আছে সবকিছু চুষে নেবে। এই জন্য এই সংসারে মায়ার পর্দাটা হটিয়ে দিয়ে শ্রী গুরু মহারাজ জানিয়ে দেয়,
ভগবানকে ভালোবাসো, তার চরণে আশ্রয় নাও। বাসুদেব বিপ্রকে বাইরে রাখা হলো। বাইরে যখন আছে না, সেদিন কি হয়েছে জানেন? ওই বাইরে থেকে থেকে তীর্থের কাকের মতো ক্ষুধায় কাতর হয়ে এক মুঠো অন্নের জন্য প্রতীক্ষা করছে, কিন্তু আজ আর তার কাছে অন্ন দেওয়ার কেউ নাই। স্ত্রী কি করলো জানেন? স্ত্রী নাকে কাপড় দিয়ে একটা থালা ছুঁড়ে দিল, দুমুঠো অন্ন, ক্ষুধার অন্ন দিল। কিন্তু এর পরের দৃশ্যটা না বলাই ভালো। ওই উচ্ছিষ্ট থালাটা বিড়াল কুকুর এসে চাটত, ধুয়ে দেওয়ার কেউ ছিল না। মাঝে মাঝে বাড়ির কাজের লোকদের দিয়ে পাঠাতো, পুত্র কন্যা স্ত্রী আর ওর কাছে এসো না। গলিত কুষ্ঠগুলো তখন গলিত হয়ে গেছে, কুষ্ঠ পোকা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে পোকা হয়ে খসে খসে পড়ছে, কেউ আর আসে না। ওই পোকাগুলো রাত্রে দেখছে বাসুদেব যে পোকাগুলো ক্ষতস্থান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন আমি শুনিনি। ওই ঝরে যাওয়া পোকাগুলোকে আবার তুলে তুলে ওই ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা যাস না, তোরা আমার শরীরে থাক, তোরা যাস না। তোরা না এলে আমি সংসারের স্বরূপকে বুঝতে পারতাম না, আপনজনদেরকে বুঝতে পারতাম না। তোরা থাক, তোরা। এই পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি ঘটনা, ক্ষতস্থানের পোকাগুলো আবার ওইখানে দিয়ে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না। ওরে, তোরা এসেছিলি, এই জন্য সংসারকে আমি বুঝতে পেরেছি, তোরা যাস না। জলতৃষ্ণায় কাতর হয়ে ওইখানে মরার মতো পড়ে থাকতো। কখনো কখনো বলতো মারা গেল কি। হঠাৎ একদিন আশায় বুকে আশা জাগলো, কে যেন এসে বলল, গো পাশের গ্রামে মহাপ্রভু ভক্ত সঙ্গে সংকীর্তন করতে এসেছে। তখন কি আশা জাগলো জানেন? আশা জাগলো, প্রভু এ জন্মে তো তোমার ভজন হলো না, তোমার চরণে পৌঁছানো হলো না, আমার শরীরও আজ উপযোগী নয় তোমার কাছে যাওয়ার। তবে হ্যাঁ, আমি যাব, আমি ধুলায় গড়াতে গড়াতে যাব। যদি যাওয়ার পথে মৃত্যু হয়, এই সান্ত্বনা নিয়েই যেতে পারবো যে তোমার পথে চলতে গিয়েই দেহ ত্যাগ করেছি প্রভু, তোমার পথে চলতে গিয়েই দেহ ছেড়েছি। আর যদি পৌঁছাই, তবে শুনেছি তুমি পতিত পাবন, শুনেছি তুমি অনাথের বন্ধু, তুমি পরম কারুণিক, পরম দয়াল, তুমি কাউকে ত্যাগ করো না। এই ভাবতে ভাবতে না, ও মাটিতে গড়াতে গড়াতে গৌর গৌর বলতে বলতে চলেছে। পরিণতি এই, চলতে চলতে যখন গিয়ে পৌঁছালো মহাপ্রভুর সেই স্থানে, তখন ভোর হয়ে গেছে। প্রভু সংকীর্তন বিশ্রাম দিয়ে ভক্তদের নিয়ে অনেকটা পথ চলে গেছে। আচ্ছা, মানুষের শেষ অবলম্বনটাও যখন হারিয়ে বসে, তখন তো তার হাহাকার ছাড়া কিছু থাকে না। ওই ধুলায় বলছে, বলতে পারো প্রভু কোথায় নৃত্য করেছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন? ওই ধুলাতে গড়াগড়ি দিচ্ছে, আর হৃদয় থেকে সেদিন ভেসে এলো সেই আর্তনাদ, হা গৌর, হা গৌর। এই ডাক যখন ওখান থেকেও হৃদয় থেকে শত উচ্চারিত হলো, অনেক দূরে মহাপ্রভু চলে গিয়েছিলেন সাঙ্গপাঙ্গ ভক্তদের নিয়ে। হঠাৎ প্রভু দাঁড়িয়ে বললেন, ওগো কে যেন আমায় ডাকছে গো, কে যেন আমায় ডাকছে। বহু দূরে তাকিয়ে ভক্তরা বলছে, প্রভু পেছনে কেউ নাই, কেউ তো ডাকছে না। না গো, কে যেন আমায় ডাকছে, জানো, যেন সব হারিয়ে হা গৌর বলে আমায় ডাকছে। এ ডাক কানে শোনা যায় না, এ তো হৃদয়ের ডাক। আজও তিনি শোনেন। কেউ যখন ডাক শোনার থাকে না, কেউ যখন আহ্বানে সাড়া দেয় না, শরণাগতি ভক্তকে গোবিন্দ ওইভাবে সাড়া দিয়ে তিনি সাড়া দেন। কে যেন আমার হৃদয় দিয়ে ডাকছে, পথ ছেড়ে দাও। দৌড়াতে দৌড়াতে মহাপ্রভু এলেন। ধুলায় ধূসারিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেব বিপ্রের সমস্ত গায়ে ক্ষত ক্ষত, পোকাগুলো ঝরে ঝরে পড়ছে। মহাপ্রভু করুণায় দুহস্ত বাড়িয়ে বলছেন, বাসুদেব কই, এমন মিষ্টি করে তো কেউ অনেকদিন হয় ডাকেনি। বাসুদেব ফিরে তাকিয়ে দেখেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান দাঁড়িয়ে। প্রভু এসেছো তুমি? হ্যাঁ, তুমি তো ডাকলে আমায়, যেন একবার যে আমায় ডাকে তার কাছে না গিয়ে আমি পারি না।
এসো বাসুদেব। না প্রভু, ওখানে দাঁড়াও, আর এসো না। এই পচা গলা, কুষ্ঠ ব্যাধি, পুজ রক্তময় এই অপবিত্র শরীরের বাতাস লাগলে তোমার তপ্ত কাঞ্চন প্রেমময় তনু কলঙ্কিত হবে, আর এসো না প্রভু। মহাপ্রভুর যে উত্তরটা ছিল তা বড় হৃদয়গ্রাহী। বাসুদেব, যদি কাছেই না আসতে দেবে, বুকে না নিতে দেবে, তবে গৌর বলে কেন ডাকলে? এসো, আমি সমস্ত জীবের পাপ তাপ নেওয়ার জন্যই তো কলিযুগে এসে হাত বাড়িয়েছি। অনন্ত জন্মের পাপ অপরাধ যা থাকুক, এসো, আমার কাছে এসো। মহাপ্রভু গিয়েই বাসুদেবকে গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন, গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন বাসুদেবকে। আর মহাপ্রভুর সেই পরশ স্পর্শে, পরশমণির স্পর্শে বাসুদেবের সেই মুহূর্তে সমস্ত কুষ্ঠ ব্যাধি দুর্বিত হয়ে আর সুটম পূর্ণ যৌবনময় তপ্ত কাঞ্চন অঙ্গন পেয়ে গেল। গৌর চরণে সেই যে সমর্পিত হলো, আর কি গৃহে ফিরে যাওয়া হয়নি গো, আর গৃহে ফিরে যাওয়া হয়নি। এই জন্য আপনাদের একান্ত নিবেদন করব, আসুন, অনাথের নাথ তিনি। যদি কেউ না থাকে সংসারে, কেউ আশ্রয় না থাকে, শ্রী ভগবান আছেন, আমি তার, তিনি আমার। এই মন্ত্রই সার, মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আজও শ্রীধাম বৃন্দাবনে গহীন অরণ্যের মধ্যে কিভাবে লুকিয়ে আছে সাধুরা, তাদের একমাত্র শরণাগতি তার। দেখুন, এই দেহ, এই রূপ যৌবন। আপনাদের এই বৃহত্তম ফরিদপুরে এক ডাক্তার ছিলেন, শুনুন সেই ঘটনা। এই ডাক্তারবাবু, তিনি মেডিকেলে পাশ করার পরে তার প্রফেসর তাকে ডাকলেন। আপনারা জানেন, ডাক্তারি শিখতে গেলে না অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। আপনারা জানেন শবচ্ছেদ ঘর আছে। শবচ্ছেদ মানে লাশ কাটা ঘর। তখনকার দিনে উন্নত ব্যবস্থা ছিল না। কত দিনের লাশ ওর মধ্যে পড়ে আছে, প্রফেসর স্যার যেতেন, গিয়ে নূতন যারা ডাক্তারি পাশ করেছে তাদের হাতে ছুরি তুলে দিতেন, এই লাশটা কাটো, কিডনিটা এখানে, হ্যাঁ লিভার এখানে। এগুলো প্রত্যক্ষ শবচ্ছেদ ঘরে গিয়ে ওদের কাটতে হতো। কি বলবো, ছুরি হাতে নিয়ে যখন ঢুকেছে তখন সে কি দুর্গন্ধ, অনেক দিনের পচা গলা লাশ। ডাক্তার তো কত পরীক্ষা দিতে হয় তাদের, প্রফেসরদের সামনে, শিক্ষকদের সামনে, বলেন এই লাশটাকে কাটো। সেই পচা গলা লাশটাকে যখন ছুরি চালিয়েছে, কি বলবো, অনন্ত কোটি পোকা, বিকট দুর্গন্ধ। ওর সামনে এই পোকাগুলো যখন বেরিয়ে পড়লো, হাত থেকে ছুরি পড়ে গেল। কি গো, মনে মনে তখন আর এক পরীক্ষা দিচ্ছেন উনি, এই নাকি শরীর, এই অনন্ত কোটি পোকা, এটাই শরীরের পরিণাম। তবে যখন আমি জানতে পেরেছি, আর দেরি নয়, আমি যখন জানতে পেরেছি আর দেরি নয়, উনি কি করলেন জানেন? বাড়ি এসে ডাক্তারি ছেড়ে দিয়ে চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণ আশ্রয় করলেন। অনেক উপরে উঠেছিলেন মানুষটা, অনেক উপরে। গুরুদেবকে বলেছিলেন, প্রভু শরীরের পরিণামকে আমি বুঝেছি, শরীরের আমাদের এরকম হয় না। আমরা মাঝে মাঝে এগুলো দেখি বটে, কিন্তু আমাদের চেতনা ফিরে আসে না। উনি পেরেছিলেন। আর একদিনের ঘটনা শুনেছিলাম, আমাদের প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ আমাদের বড় পণ্ডিতজির মুখে, তার নামটা নিতেও আমি অযোগ্য মনে করি, কিন্তু বড় পণ্ডিত বলে ডাকি। উনি বলেছিলেন, একজন ঘোর কামুক ব্যক্তি বিবাহ করেছিলেন সুন্দরী রমণীকে। এই বাংলাদেশেরই ঘটনা। তো তিনি তার স্ত্রীর প্রতি এত মোহ যে 2-3 বছরে পিত্রালয়ে যেতে দেয়নি তার স্ত্রীকে। তো সেই মেয়েটার পিতা অসুস্থ, তিনি মৃতপ্রায়, মুমূর্ষ। বাড়ি থেকে সংবাদ এলে হাত জোড় করে বলল, দাও, আমার বাবাকে দেখবার জন্য একবার অনুমতি দাও, মরে গেলে জন্মদাতা তো আর দেখতে পাবো না। ওর চোখের জল দেখে দয়া হলো, পালকি ডেকে আনলো, ডেকে বললো যাবে, দেখে চলে আসবে। যখন কিছু দূর গেল না, কিছু দূর যাওয়ার পর বলছে, না, ওকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। দূরে গিয়ে বললেন, পালকি ফেরাও। সত্য ঘটনা শুনুন, মোহ কাকে বলে?
যে কতটা ব্যথা লাগে মেয়েটার বুকে। ঘরে এসে দরজা দিলেন, নিজের কাপড়গুলো উন্মুক্ত করে বললেন, আমার দিকে তাকাও, তাকাও। আচ্ছা দেখো আমার যৌবনটাকে দেখো, আমার ভিতর থেকে আত্মাটা চলে গেলে এই শরীরটাকে নিয়ে আজকে রাত্রে থাকতে পারবে? ভালো করে তাকাও। পশু কোথাকার, ভোগী কোথাকার, এই শরীরের দিকে তাকাও। আত্মা চলে গেলে এই শরীরটাকে নিয়ে থাকতে পারবে? কথাটা কথা না, তীরের মতো ওর বুকে বেঁধে গেছিল। ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে কি করলো জানেন? ওই দিনই ব্রজের পথে চলে গেল। তাই তো, তাই তো, এত মোহ, এত মোহ। সত্যিই তো ওর ভিতর থেকে আত্মা চলে গেলে ওকে নিয়ে তো আমি একদিনও ঘরে থাকতে পারবো না। এই জন্য আমাদের আশ্রয় রূপ যৌবন ভোগ বিলাস পরিজনের মধ্যে আছে আসন। এরা আছে আছে, এদের প্রতি কর্তব্য করতে হয়, করতে হবে যতদিন বেঁচে আছি। কিন্তু গোবিন্দ বলেছেন নির্মম হয়ে করো, মমতা শূন্য হয়ে কর্তব্য পালন করো। ভালোবাসা মমতা যেটুকু আমায় দাও, ওইটুকুই আমায় দাও। এদের প্রতি কর্তব্য 16 আনা করো, কিন্তু মমতা ভালোবাসাটা আমায় দাও। বড় ভুল হয়ে যাবে যদি আমাকে ভালো না বাসো। এই জন্য শরণাগতি আশ্রয় এক গোবিন্দেরই নিতে হবে, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই জন্য গীতা শাস্ত্রে আমাদের বারবার দেখুন, এই হরিকথা শ্রবণের কথা আমি শুরু করেছিলাম, আমি বিশ্রাম করবো এই কথা বলো। হরিকথা শুনতে শুনতে, ভগবানের কথা নামরূপ শুনতে শুনতে একটা আপনত্ব এসে যাবে। আর শরণাগতি সেই দিনই আসবে এই আপনত্ব বোধ এলে। স্বামী রামসুগদাসের একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করি। নূতন বিবাহিত বধূ ঘরে এসেছে। একদম আর যাওয়ার পরে ঘরে একটা অশান্তিতে শাশুড়ি গালি দিয়ে বলছেন, পরের ঘরের মেয়ে, আমার ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিলি। পাশে একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে বলছো, মা তুমি যে ওকে পরের ঘরের মেয়ে বলছো, তুমি কি এই ঘরের মেয়ে? এর মানে কি দাঁড়ালো? এর মানে ওই শাশুড়ি মা বহুদিন ধরে এই সংসারে আছে, এদের সাথে থাকতে থাকতে এই সংসারটাকে ওর ভেবেছে। আর যে 2 মাস 3 মাস নববধূ এসেছে, সে এতদিন এই সংসারের বহুদিন ধরে সংসারের ওতপ্রোত সুখ দুঃখে জড়িত না, এই জন্য ওকে পরের ঘরে মেয়ে বলছে। আসুন বারবার সাধুর চরণে যাই, বারবার হরিকথা আশ্রয় করি, বারবার ভগবানের কাছে যাই। ভগবানকে ভালোবাসতে বাসতে তখনই এমনি ভগবান আমার মনে হবে। ওই যেমন শাশুড়ি বলে, আমার সংসারে এসে পরের ঘরের মেয়ে নষ্ট করে দিলি। থাকতে থাকতেই এই আপনত্ব বোধটা ভগবানের প্রতি আসবে। আর যেহেতু এটা পারলৌকিক উদ্দেশ্য, এই জন্য বলবো যে আসুন শরণাগতি হই, তাহলে শেষের দিনে অন্তত সেই আমরা যে ভবপার বলি আর বৈতরণী বলি, উনি অপেক্ষায় থাকবেন, উনি অপেক্ষায় থাকবেন। এই শরীর রূপ তরণীতে, সংসার রূপ সাগরে যদি গোবিন্দকে তুলতে পারি, তখনই দেখবেন শেষ খেয়া ঘাটে তিনিও কান্ডারি হয়ে পার করবেন। আপনাদের সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। জয় রাধে, জয় রাধে। 14ই জানুয়ারি 29শে পৌষ রোজ মঙ্গলবার ও চণ্ডী বড়দি মকসেদপুরে পাঠ আছে। 14ই